নির্বাচন নাকি আগে সংস্কার, এটি এখন জনমনের প্রশ্ন। এটি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের আলাদা আলাদা বক্তব্য আমরা দেখতে পাই। কেউ বলছেন আগে নির্বাচন হবে, অনেকে বলছেন সংস্কার করে তারপর নির্বাচন দেওয়া হোক। এটি অনেকটা আমরা এ নিয়ে প্রশ্ন করতে শুনছি, অনেকে অনেক রকম কথা বলছেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এটি এখন স্পষ্ট করেছেন। তিনি জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার পর ভয়েস অব আমেরিকা সহ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়ার সাথে কথা বলেন। সাক্ষাৎকার দেওয়াকালীন সময় তিনি সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আগে দেশটাকে সংস্কার করতে হবে, তারপর তিনি নির্বাচন দিতে চান। আমাদের দেশটা এখন যে দুরবস্থা, দেশের যে অর্থনৈতিক মন্দা, দেশের যে সার্বিক পরিস্থিতি অস্থিরতা বিরাজ করছে, এটি কাটিয়ে উঠতে না পারলে আমরা নির্বাচনটা আসলে গ্রহণযোগ্যতা পাবে না বা নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বলে আমরাও মনে করি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে বাংলাদেশের মানুষের একটি আলাদা প্রত্যাশা আছে, কেননা তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ না, তিনি একজন দেশের নাগরিক। দেশের হয়ে তিনি ভূমিকা রাখবেন দারুণ, এবং দেশের জনকল্যাণে তিনি তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন দেশটাকে সংস্কার করতে। আমাদের দেশের বিগত সরকার আমলে যে অবৈধ পদগুলো বা অবৈধ কাজগুলো হয়েছিল, দেশের যে অর্থনৈতিক লুট হয়েছিল, সেটি আমাদের জন্য অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। এটি এখন কাটিয়ে উঠতে সময় লাগবে। এই যে নির্বাচন কেন্দ্রিক যারা কথাবার্তা বলে, তারা অবশ্যই তাদের উদ্দেশ্য হাসিলের লক্ষ্যেই বলে, কিন্তু একটা সংস্কার না করা পর্যন্ত নির্বাচন দিলে নির্বাচনটা সুস্থ হবে কিনা বা নির্বাচনের পরিবেশ এখনো পর্যন্ত তৈরি হয়েছে কিনা সেটি একমাত্র সরকার বলতে পারবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে সাংবাদিক প্রশ্ন করেছিলেন দেশের যে অস্থিরতা, হামলা, এটিতে কি সরকার বিব্রতিকর পরিস্থিতি পড়েছে কিনা। তখন তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন যে প্রথম 2 সপ্তাহ, গণঅভ্যুত্থানের পর প্রথম 2 সপ্তাহ যে হামলাগুলো হয়েছে সেটি হচ্ছে রাজনৈতিক হিংসা বা প্রতিহিংসা, কিন্তু পরবর্তীতে যেগুলো হচ্ছে সেগুলো মানুষের যৌক্তিক দাবি। তারা যেটা বিগত 16 বছরে যেটা দাবি করতে পারেননি, যেটা তারা পাননি, সেটি তারা আমাদের কাছে প্রত্যাশা করছে। আমরা তাদের বিষয়টা ভাববো এবং এটি অতি শীঘ্রই কাটিয়ে উঠতে পারবো। তার কথা হচ্ছে বিগত সরকার আমলে যে জুলুম, অত্যাচার, নির্যাতন কিংবা যে লুটপাট হয়েছে সেটি এখন আর বাংলাদেশের মানুষ চায় না। জনগণের একটি সুন্দর দেশ চায়, জনগণ তার কাছে একটি সুন্দর দেশ উপহার পেতে চায়। তিনি সাংবাদিককে বলেছেন যে তার সরকারকে তিনি বিফলে যেতে দিবেন না। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজ তিনি সেটা পরিপূর্ণ করতে না পারলেও তার যে যতটুকু করা পসিবল সেটি তিনি করে যাবেন, এবং তার বয়স 84 বছর, তিনি বেশি দিন সময় নিতে চান না। এটা একটা ফ্যাক্ট, তিনি বেশি দিন সময় নিতে চান না। তিনি নির্বাচনের পরিবেশ তৈরি করে যে সংস্কারটা বাকি থাকবে সেটি নির্বাচিত সরকারকে করতে তিনি আহ্বান জানাবেন। এটা আসলে আমাদের কাছে আমরা নির্বাচনটা আমরা পরে চাই কেন, দেশের যে দুরবস্থা, দেশের যে জঞ্জাল, দেশের যে অস্থিরতা, সামাজিক বা মানসিকভাবে মানুষ যতটা হেনস্থ হয়েছে, সেটা হচ্ছে আমরা চাই সংস্কার হোক। দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সংস্কারটা সবচেয়ে বেশি জরুরি। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে তারা নির্বাচনটা পরে দেখ, আগে দেশটাকে পুরোপুরি সংস্কার করবে। সংস্কারের কিছু অংশ বাকি থাকলে যেটা নির্বাচিত সরকার করবে। আরেকটি কথা তিনি বলেছেন গণমাধ্যম কর্মীদের, যে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের সেনাপ্রধান বলেছেন যে 18 মাস পরে নির্বাচন। তিনি এই উত্তরে স্পষ্টভাবে বলেছেন যেটা সরকারের কোনো কথা না, সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি বা সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকার বৈঠক বসেছিলেন, মন্ত্রিপরিষদ নিয়ে বৈঠক বসার পরও তারা কোনো সিদ্ধান্ত আসেননি। যেটা বলেছেন তিনি সেনাপ্রধান তার নিজের ব্যক্তিগত মতামত বলেছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে এমন কোনো বার্তা দেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছেন যেটা সরকার বলবে সেটা স্পষ্টভাবে গণমাধ্যমের বরাত থেকে বলবে, গণমাধ্যম ভাষণ দিয়ে বলবেন যে তারা এই সিদ্ধান্তে এসেছেন বা তারা নির্বাচন কবে নাগাদ দিতে চান। আগে নির্বাচনটা পরিবেশ তৈরি করে সংস্কার শেষে তিনি এই নির্বাচনটা দেওয়ার আশাবাদ জানান। এখন আরেকটা কথা তিনি বলেছেন যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং ছাত্র জনতার যে রক্তের বিনিময়ে যে অর্জিত যে একটি বিপ্লব ঘটেছে সেটি তিনি বিফলে যেতে দিবেন না। তিনি সরকারকে বিতর্কিত করতে চান না, তিনি দেশটাকে এমনভাবে গড়তে চান বুড়োরা যেটি করেছেন, বুড়োরা বিতর্কিত কাজ করেছেন, নবীনদেরকে দিয়ে তিনি দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার লক্ষ্য তার। আমরাও চাই প্রবীণরা এখন যে আমাদের যে ভূমিকা দেখিয়েছে সেটা থেকে আমরা অনেকটা বিরক্ত ফিল করি। আমরা চাই নবীনরাই আমাদের এই দেশটাকে নিয়ন্ত্রণ করুক, আমাদের দেশটাকে সুন্দরভাবে এগুছাক, এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে বার্তাটাই পেয়েছি তার কাছ থেকে সেটি আমরা অনেকটা প্রত্যাশা পাই যে তিনি দেশটাকে সংস্কারের সর্বোচ্চ চেষ্টা করবেন এবং হার্ডলাইনে যাবেন। আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি, এটি নিয়েও তিনি অতি শীঘ্রই সিদ্ধান্ত যাবেন এবং সংস্কারের যে উদ্যোগটা তিনি নিয়েছেন সেটি পরিপূর্ণ করবেন বলে আমরা মনে করি। এরপর নির্বাচন দেবেন।